তাকবীরে তাশরীক বলা হয়। কালকে আসর পর্যন্ত বলতে হবে, বলবো আমরা নাকি? আসর পর্যন্ত কাজী 13 তারিখের আসর পর্যন্ত, আজকেও চলছে 12 তারিখ। এই তাকবীরে তাশরীক যদিও গোশত শুকাবার তাকবীর, কিন্তু এই তাকবীরে তাশরীক বড় সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এত গুরুত্বপূর্ণ বিষয় যে সেটা বলে শেষ করা যাবে না। একজন মুসলমান জামাতবদ্ধ অবস্থায় যদি নামাজ পড়ে তখন তো বলা ওয়াজিব একটা, আর যদি একা একই করে তবুও অন্তর্ভুক্তকে বলবে মুস্তাহাব, তো কমপক্ষে মুস্তাহাব বলতে হবে একটা। বলতে হবে কি জন্য? সে সবসময় সাক্ষী দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সাক্ষী দিচ্ছে কি? যে আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ কি? আল্লাহ মহান। আল্লাহ হচ্ছে মহান। মহান শব্দের হচ্ছে যে সবার উপরে নাকি? আল্লাহ সবার উপরে না? এখন আল্লাহ সবার উপরে, আল্লাহ সবার উপরে এই কথা একজন লোক বলছে। সে ব্যক্তি কোন সময় বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এখন ও লোক বিএনপি করছে, এইবারই বলবে যে রাজনীতি বলছে না। সে নামাজের পরে সালাম ফেরাবার সঙ্গে সে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আচ্ছা, নামাজ আপনি পূত পবিত্র অবস্থায় করছেন না? পূত পবিত্র অবস্থায় করছেন কি করেছেন? হয় গোসল করেছেন, না হয় উজু করেছেন, না হয় তৈমুম করেছেন। কিন্তু উজু যখন করেছেন তাহলে পবিত্র পানি দিয়ে উজু করেছেন, তৈমুম করলেও পবিত্র মাটি দিয়ে তৈমুম করেছেন। তাহলে সালাত আদায়ের জন্য, নামাজ আদায়ের জন্য যদি আপনার পূর্ব শর্ত হচ্ছে যে নিজেকে পবিত্র করা, যে জিনিস দিয়ে আপনি পবিত্র করবেন সেই জিনিস কি হয়? পাক হওয়ার শর্ত, হয় মাটি দিয়ে হোক, পানি দিয়ে হোক। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর দিয়ে যখন আপনি সমাপ্তি টানছেন, সমাপ্তি টানবার পরে দিয়ে যখন আপনি সালাম ফেরাচ্ছেন, সালাম ফেরানো মানে নামাজ সমাপ্তি না? নামাজ সমাপ্তি না? যখন আপনি সালাম ফেরাচ্ছেন, সালাম ফেরাবার পরপরই আপনি কি বলছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই কথা আপনি বলছেন, বলছেন না? আপনারা এই কথা বলেছেন 9 তারিখ থেকে নিয়ে বলেছেন তো, 9 তারিখ থেকে নিয়ে বলেছেন। অথচ আপনি আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি করেন না। আপনারা কিন্তু রেগে যাবেন না। নিজের কোর্টে যদি বেকায়দা পড়ে রেগে যাওয়ার দরকার নেই। কারণ যদি জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে অনেক সুবিধা আসবে। যারা নাকি মানবরচিত দল করে তাদের কিন্তু সকল ক্ষমতার উৎস কারা? কে? জনগণ। আপনারা কথা বলেন, সকল ক্ষমতার উৎস কে? বাংলার জনগণ। আচ্ছা, সকল ক্ষমতার উৎস যদি বাংলার জনগণ হয় তাহলে আল্লাহু আকবার বলার কি কোনো দরকার আছে? তাহলে আপনি তাকবীরে তাশরীক কেন বলবেন? এটা বলা এমন কথা হতে হবে যে মুনাফিকরা যখন আল্লাহর রাসূলের দরবারে গিয়েছিলেন মদিনাতে, বলছিলেন যে ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। তারা যে বলছিলেন নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, এই কথা বলেছিলেন, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ বলতেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আল্লাহ জানেন যে তুমি তার রাসূল। আল্লাহ বলছেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে এখানে যে আমরা নামাজের পরে নিয়ে বলছি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই কথা বলছি। নামাজ শুরু করবার আগে যে বলছিলাম কি অমানা, আপনারা এই আরবি শব্দ না নাকি এটা নাকি মায়ের উদারে বসে বলি এই শব্দগুলো আমরা শিখেছিলাম? কখনোই না। হয়তো আপনারা বলতে পারেন যে আব্দুল কাদের জিলানী মায়ের প্রতিথিতে কয় পারা পড়াশি মুখস্থ করে যায়, একদম বাজে কথা একদম ভিত্তিহীন কথাবার্তা। আমি তো এই কথা বললে তো আমার তো দোষই তো এইগুলো। মায়ের উদারে বসে পড়ে কোনোদিন কোনো ব্যক্তি কোনো ল্যাঙ্গুয়েজ শিখে এসছে এই কথা কেউ বলতেই পারে না। উনি অত্যন্ত জেহনি মানুষ ছিলেন। ওনার আম্মা কোরআনে হাফেজা ছিলেন। উনি যখন একটু বড় হলেন, আমার ছোট্ট একটা কথা ছিল, আমি 18 সালে যখন হজ করতে যে 35 দিন আমি মক্কার থেকে বিদায় নিয়ে আমি মদিনা যাচ্ছি, সেই সময় প্রতি মাঝে কল আসলো যে আমার একটা কোথা ছেলে হয়েছে, তা নামটা নওয়াফেল মিলেছে। আমি বলি যে আমারটা জিজ্ঞেস করলি যে কী নাম? এখান জায়গায় হচ্ছে যে নওয়াফেল মানে কি?
ভালো লেগেছে। তাকে যে আর বাচ্চা টাচ্চা দিবা না? আমার বাইরা বাগানে আমার বড় ছেলে জিজ্ঞাসা করছে, তো আব্বা এই কথা বলছেন তো যে তুমি নওফেল নাম রাখতে চাচ্ছ, তোমার নিশ্চয়ই ছেলে সন্তান হবে, খুব সময় পরীক্ষা নিরীক্ষা করেছো। তো যে হ্যাঁ ডাক্তারে বলেছে এগুলো, তো নওফেল বলছো, তো সে নওফেল নাম রাখলে আর ছেলে সন্তান আর কোনো সন্তান দেওয়া যাবে না। আর নওফেল মানেই তো অতিরিক্ত। নফল মানে কি? যাকে নফল বলা হয়, নফল মানে অতিরিক্ত না, ঐচ্ছিক বিষয়, যাকে বলা মানে সাবজেক্ট নয়, সাবজেক্ট যাকে বলা যেতে পারে। তাই ও তাই তাতে তবু নফল নামটা জন্য আমার কাছে ভালো লাগে। আমি আজকে একটা নিচ্ছি দিয়ে বা বই নিরোচ্ছি, আমরা ইয়ার আমার নিরোচ্ছি তখন এখানে যাওয়ার আগে। তারপরে দিয়ে শুনলাম এখন সে আজান দেয়, কাজে দাদা তারা আজান দিয়ে দিই, যেই মসজিদে মাইকে আজান দেয় তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিচ্ছে। দুই চার কথা বলে পর কাছে যে দাদার সঙ্গে নামাজ পড়ি, তার কাছে যে এটা উঁচু করি, দাদা উঁচু করি, এই যে তাহলে এই অনুকরণশীল না। তাহলে এই যে আজানের এই শব্দগুলো, সে আল্লাহু আকবার হোক আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যাই বলুক না কেন, ও কয়দিন পরে সব ঠিক করে ফেলতে দেবো শুনতে। তো ওকে মাতৃপ্রতি উদার থেকে তো শিখাসি। তাই আব্দুল কাদের জিলানী, যিনি বড় বিশ্বাস বলা হয়, ইরানের না, তাই ওনার বাড়ি শুরু করে ইরাকে না, ইরাকের তিব্বতে মনে হয়, ইরাকে ওনার বাড়ি ছিল। তা উনি জবরদস্ত আলেম ছিলেন। ওনার কথা বলেন যে আমাদের শিক্ষা প্রকাশ করা মুসলিম মুখস্থ করার সময় কিন্তু এগুলো বাজে কথা একদম। ওনার মা হাফেজা ছিলেন, ওনার মা পড়তেন, শুনে শুনে উনি একটু করছিলেন কিছু, এই তাছাড়া কিচ্ছু না। তা যাক, তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো কি শব্দ? আরবি শব্দ না, আরবি শব্দ, কিন্তু আমাদের কাছে এখন বাংলা হয়ে গেছে নাকি? বাংলা হয়ে গেছে না? আল্লাহু আকবার বলি, কোনো সময় বলি যে নামাজের তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, কোনো সময় বলি যে ইকামত দিচ্ছে, কোনো সময় বলি যে আজান দিচ্ছে আল্লাহু আকবার মুয়াজ্জিন। কিন্তু মূলত কি আল্লাহু আকবার মানে আজান দেওয়া? আল্লাহু আকবার মানে ইকামত দেওয়া? কখনোই না, কখনোই। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সবার মধ্যে। এটা আজানের সময় ব্যবহার করা হয়, মুয়াজ্জিন ডাক হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তাই সর্বপ্রথম আল্লাহকে সম্বোধন করছে যে তুমি সবার মধ্যে। শোনো, আমি যে আল্লাহর পক্ষের থেকে ডাক দিচ্ছি সেগুলো সবার মধ্যে। মুয়াজ্জিন যে ডাকছে, আমি যে আল্লাহর পক্ষের থেকে ডাক দিচ্ছি তোমাদের, তুমি সবার মধ্যে। হাইয়া আলাস সালাহ, তোমরা কি করো? নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে এসো। এই কথা বলবো কার পক্ষের থেকে? আল্লাহর পক্ষের থেকে না, যে মহান তার পক্ষের থেকে, যে মহান তার পক্ষের থেকে। এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই কথাটা এই তাসবিহ, এটা তাসবিহ না? এটা তো তাসবিহ, তিন তাসবিহ না? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তারপর ওয়া লিল্লাহিল হামদ, এগুলো তো তাসবিহ, মানে আল্লাহ তাআলার গুণকীর্তন করা। তো এগুলো কোন সময় ব্যবহার করছে? কুরবানির গোশত শুরুর সময় ব্যবহার করছে না? আরফার ময়দানে, ফজরের নামাজের পরে দিয়ে আরফার ময়দানে যখন হাজি সাহেবরা যাচ্ছে, তখন চিৎকার দিতে দিতে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। লক্ষ লক্ষ মানুষ আরফার ময়দানে যাচ্ছে না? আরফার ময়দানে যাচ্ছে, সূর্য অস্ত যাওয়ার পরে ওখান থেকে বাইর হচ্ছেন, আরফার ময়দান থেকে আপনারা গিয়েছেন। আচ্ছা, আপনারা আল্লাহু আকবার বলতে জান নাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা বলছেন আপনারা। আচ্ছা, এই সে আবার কি করে আপনি মানবরচিত দল করছেন? তার মানে ওটা বোধগম্য হওয়াটা। আমি যে মানে ঠাকুরের সঙ্গে কি ওয়াদা করে আইছি, তো এই যে পূরণ করলে কি হবে আর না করলে কি হবে, এটা আমার বোধগম্য নেই। আমার বলতে বলেছে তাই আমি বলেছি। আমার বলতে বলেছে কি যান, মুআল্লিমরা বলেছে তোমরা কি যাও তাকবীরে তাশরিক পড়ো 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত। আমাদের বলে দিয়েছে ইমাম সাহেব 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত তোমরা পড়বে। তা আমরা এটা পড়িয়ে কী হবে? এতে যথেষ্ট সওয়াব হবে। হাজিরা বলে হাজিদের সঙ্গে তোমাদের একটা পার্টনার হবে। পার্টনার বোঝেন তো? শরীক। হাজিরা বলে আরফার ময়দান থেকে শুরু করে নিয়ে বলতে থাকবে, পার্টনারশিপ হবে। এখন পার্টনারশিপ হবে, তা হাজিরা বলে ভালো কথা, কিন্তু এটা তো সর্বপ্রথম বলেছিল আরব ভাষীরা। আরব ভাষাদার বলল না, যারা লাত এবং মানাতকে সর্বশক্তিমান বলতো। মানাত শব্দের শক্তিশালী, উজ্জা শব্দের হচ্ছে শক্তিশালী,
সবার থেকে শক্তিদার। এখন লাত এবং মানাত এই দেবতাদেরকে ওরা সবাই উঠে বলতো, তাই বারবার জিদাই করবার জন্য মোহাম্মদের কাছ থেকে শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এটা বলতে তাদেরকে অভ্যস্ত করা হলো। কিন্তু তাদেরকে অভ্যস্ত করা হলো, তারা আরবি ভাষী, এই জন্য আরবিতে বলার সঙ্গে সঙ্গে তারা বুঝে গেল। আমরা সবাই কি বাংলাভাষী লোক না? আমাদের কাছে যখন বলা হলো যে তোমরা তাকবীরে তাশরিফ পড়বে, তাকবীরে তাশরিফ কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আরে ভাই, প্রথম কথা হচ্ছে তাকবীরে তাশরিফটা কি? তাকবীর শব্দটা হচ্ছে জোরে বলা। ওই যে বলেন না নারায়ে তাকবীর, নারা শব্দটা হচ্ছে জোরে বলা। জোরে বলো তাকবীর আল্লাহু আকবার। ওই যে নারায়ে তাকবীর, নারা শব্দটা হচ্ছে জোরে বলা। নারায়ে তাকবীর আমরা বলি আল্লাহু আকবার। ওখানে বলে না জোর হলো না, আরো জোরে, একটা কথা আছে না? আছে। আপনারা একটা সাইজে না মসজিদে গেছেন, ওর কথা বললেই তো উঁচু ভেঙে যাবে। ওর কথা বলতে উঁচু ভেঙে যাবে না? আচ্ছা, মসজিদ কি বাহিরে, মানে এই বাংলাদেশের বাহিরে না চৌগাছার বাহিরে মসজিদটা? চৌগাছার রাজপথে যা বলে আসি তা মসজিদে এসে তা বিশ্লেষণ করতে হবে কি বলে আসি। তাই এখন আল্লাহু আকবার জোরে বলছেন, তাহলে আরববাসীরা বলার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন যে এখন আর লাত আর মানাত সবার বড় না, এখন কিরা বড়? আল্লাহ মহান, এই কথা না? কিন্তু আমার তাকবীরে তাশরিফ শিখিয়েছে ইমাম সাহেব কি বলতে, আরফার দিনে ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত নামাজের পরে দিয়ে আমার বলতে বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হুজুরে পড়লে কি হবে? তা বিশাল সওয়াব হবে। তা সওয়াব কিরকম? হাজী সাহেবরা বলে, ওনারা তো আইনে কাবাতে চলে গেছেন, আইনে কাবাতে তো অনেক সুবিধা না। কত হাজার রাকাত নামাজ কাবাতে পড়লে 1 লক্ষ না? তাই এখানে পার্সিয়াল কি হয়ে গেছে না? বাইতুল মুকাদ্দাসে 50,000 না, মসজিদে নববীতে 50,000, 50,000 মসজিদে নববীতে, বাইতুল মুকাদ্দাসে 25,000। এই যে বলা আছে 3টে জায়গায়, তো বাইতুল মুকাদ্দাসে আছে 25,000, মসজিদে নববীতে 50, আর কাবাতে কত? 1 লাখ, 1 লক্ষ রাকাত নামাজ। আচ্ছা, এই গুরুত্বটা কি মোহাম্মদের কাবা বিজয়ের আগে দিয়েও ছিল না এই গুরুত্বটা? এই ব্যাপারটার কথা বলবেন? আচ্ছা, বলবো সব বলবো। আচ্ছা, রাখি ওদিকে থাক, একটু কথা শুনবেন, তাহলে মোহাম্মদের বিজয়ের আগের কথা আমি বলেছি, চুপ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখুন, তাহলে তারা বুঝতে পেরেছেন মক্কাতে যখন নাকি পুতুল ছিল, মক্কাতে পুতুল ছিল না, ওই জায়গায় দাঁড়িয়ে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা 4টেখানি কথা ছিল না। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে পড়ে আল্লাহু আকবার বলা, কিন্তু আপনারা মনে করবেন না যে এখন যাইয়ে পরে যে রায়হান ভাই যে বললো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলেছেন না? বলেননি আপনারা? যে যত দ্রুত বলতে পেরেছে কাছে যে বিশাল কায়দা বলছে যে ওই এখন যাইয়ে পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই কথা কিন্তু 8 হিজরির আগে দিয়ে ওই জায়গায় বলা 4টেখানি কথা ছিল না, অত সহজ ছিল না। তা যদি হইতো তাই মোহাম্মদের কিন্তু একেবারে রাতের অন্ধকারে যে পলিয়ে থাকতে হইতো না। আচ্ছা, উনি কি চুরি করলেন? ওনার বংশমর্যাদা কি ছোট ছিল? আচ্ছা, উনি নিশ্চয়ই একজন উচ্চ পর্যায়ের একজন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন না? তার সঙ্গে ছিলেন আবু বকর, উনিও তো একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন, তবু কিন্তু রাতের অন্ধকারে তার স্কুলে যে পলাচ্ছেন, কারণটা কি? তাই নিশ্চয়ই এমন একটা কিছু কথা বলেছেন যেটা থেকে কাফেররা বরদাস্ত করতে পারে নাই। কাফেররা বরদাস্ত করতে, কাফের মানে অস্বীকারী এবং মুশরিকরা বরদাস্ত করতে পারে নাই, যারা পার্টনারশিপ ব্যবহার করে তারা বরদাস্ত করতে পারে নাই। কিন্তু আমার দেশের লোকে টিকে কেন বরদাস্ত করতে পারছে? কারণ আমরা সোয়াবের আশায় করি। ওরা কিন্তু সোয়াবের আশায় করিল না, ওরা বাদ দেওয়ার আশায় করিল, একটা বাদ দিতে হবে, এইটা পড়তে হবে। আর আমরা করি কি? তাহলে সোয়াবের আশায় করলে বাদ দেওয়া লাগে না, সোয়াবের আশায় করলে বাদ দেওয়া লাগে না। তা যদি আগে তার অর্থ বুঝে নিতে যে এইটা পড়ে কি বাদ দিতে বা কি ধরতে হবে, কথা বুঝতে পেরেছেন? তাই এই মৌলভী আলী একবার ওই কথাটা বলার দরুনই মানে একটা যখন তখন লাঠি ঠেঙ্গা নিয়ে ওঠে। গরিবপুর ঈদগাহ ময়দানে একেবারে এই কথা বললাম যখন, বলার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে উঠলো যে তাকবীরে তাশরিফ যে আমরা যেটা পড়ি ঈদগাহ ময়দানে আসার সময়, যে পথে আসলাম তার বিপরীত পথে যাইতে হবে। আচ্ছা বলেন, যে পথে আসলাম বিপরীত পথে যাইতে হবে কি জন্য? এখন কি কাফেররা ওর পেতে বসে আছে? আমরা যে পথে আসি সেই পথে কাফেররা ওর পেতে বসে আছে। ও কাফেররাও বোঝে না আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বুঝি না, তো তুমিও তো আমিও তো, আবার মারামারি বেশি।
তুমিও যা আমিও যা, মারামারি আছে। তাই ওখানে কিন্তু বুঝতে পারলো যে ওরে আমরা যা ওরা ভিন্ন, ওদের তো এই পথে তো গিয়েছে, এইবার ফিল্ডেই কুপাবো। এইবার যদি এই জামালে আবি কুবাইসের পাদদেশ দিয়ে যদি আসে, তাহলে কিন্তু এই যারা আল্লাহ আকবার বলেছে তাদের কোপ দেবো, তাই ভিন্ন পথে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা জিনিসের উৎপত্তিটা জানতে হবে। কিন্তু আমি বললাম যে গলিতে আসলাম ওই গলিতেই গেলাম, যারা এর বিরুদ্ধে করবে, কিন্তু ওরাও বুঝতে পারিনি আমি কি বলেছি, আমিও বুঝতে পারিনি আমি কি বলেছি। তাহলে আমি বলেছি সোয়াবের আশায়, আচ্ছা দেখতে থাক, ও পরে পড়ুকে থাক, আমি বুঝলাম না, যা কালাকাল দেয় দিকতে থাক, ও যা বলে বলুকে যাক। আর আমি মনে করছি যে ওরাও কিছু বলছে না, আমার সোয়াবের আশায় এটা খুব ভালো জিনিস, আমার এই কথাতে বিপক্ষতা আসছে না। আরে মোহাম্মদের কথাতে বিপক্ষতা এসছে, আর মোহাম্মদের অনুসারী হয়ে যদি তার কথাতে যদি বিপক্ষতা না আসে, তাহলে নিশ্চয়ই আমি যেটাই বলছি তারা বুঝতে পারছে না, না আমি তাদের বুঝাতে পারি। কথা বুঝতে পেরেছেন? যতই বুঝিয়ে দেবেন। সারা বাংলাদেশের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কি কোরআন না? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই মারা গিয়েছে শান্তি কি দাবি করতো, টাকা তুলতে ওই জায়গায় আব্দুর রহমান বলতে তো সব আয়াত অস্বীকার করতে পারো, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত অস্বীকার করতে পারবো না। আমি যখন প্রথম ওই মসজিদে আসছি, আমি সাইকেল চলে আসছি, ও যখন ওই কথা বলছে আর হাসছে, আমার দিকে কাছে হুজুর বলেন তিনি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কি করতে পারবে, অস্বীকার করতে পারবে? যে ভাই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এটা কি আপনি, ওর অর্থ কি? তা সকল মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাই বলছি যে ওর হিসাবে ও অর্থ ঠিকই বলেছে, সকল মানুষ, কিন্তু ব্যাপার না। যাদের রূহ আছে, যে মখলুক সব কিছু ধ্বংস হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মখলুক ধ্বংস হবে একমাত্র আল্লাহ ছাড়া। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা যে কথা বলেছেন, উনি ওয়াজহুল্লাহ, মানে এরকম আয়াত আছে যে আল্লাহ তাআলা বাদে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ওই কথা বলছে যে সকল আয়াত তুমি কি করতে পারো, অস্বীকার করতে পারো, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এটা অস্বীকার করতে পারো না। তোমার দৃষ্টি করতে ঠিকই বলেছে। মসজিদে এসে বললাম যে খুব সুন্দর একটা কথা বলেছেন। এখন কথা হচ্ছে দেখুন, আমরা যদি আজকে সত্যিকারে এগুলো যদি বুঝতে পারতাম যে এ বললে আমাদের কি বাদ দিতে হবে, আর এ বললে আমাদের কি পরিমাণ আমাদের উপরে চাপ আসবে, কি পরিমাণ চাপ আসবে। এখন যদি আল্লাহু আকবার বলবার পরে দিয়ে যদি সকল ক্ষমতার উৎস যদি আল্লাহ বলি, আর মানবরচিত আইনকে যদি আমরা অ্যাভয়েড করে চলি, একজন ব্যক্তি যখনই ছাপ করে বলবে অমনি হাজার মানুষ তার ঘাড়ে ঠেসে ধরবে কি ধরবে না? আচ্ছা তুমি রাজনীতি ওখানে লাগাচ্ছ না। আচ্ছা বলেন, কিন্তু কোরআন রাজনীতির বাইরে? কোরআন কি রাজনীতির বাইরে? কোরআন রাজনীতির বাইরে না। কোরআন এমন একটা আদর্শ, যে আদর্শ কার সঙ্গে সম্পর্ক? ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক। কোরআন মসনদে থাকবে না? আপনারা ঘুমাচ্ছেন মনে হয়। কোরআন কোথায় থাকবে? কোরআন কোথায় থাকবে? মসনদে থাকবে না? পার্লামেন্টে থাকবে না? আচ্ছা আমাদের কোরআন কি মসনদে আছে? এখন হয়তো এখানে যদি এমপি নাসির সাহেব থাকে, তাহলে না আমি যখন গিয়েছিলাম দেখিলাম যে কোরআন ওখানে আসে থাকে পরে, হয়তো তার কাছে কিনা তো টেলিভিশনে দেখেছেন কিনা যাই না, কোরআন সেখানে আছে, নাই পড়বে কেন? কিন্তু বলে না রসবে আজান রহ গই হ্যায় লেকিন রূহ বিল্লাল না রহি। আজানের কথা আছে, কিন্তু বেল্লালের সেই যে রূহ এটা নাই। বেল্লাল যখন আজান দিয়েছে, দেওয়ার পরে যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু বন্ধ করে লোকজন চলে এসছে, কারণ মহান সত্তার তরফ থেকে এটা নতিব হাঁটছে, তাই না? আর এখন যত আলিমি জানুক না কেন, কাতরানো ছয়টা আজান হচ্ছে। তা যদি কাতরানো না হতো, তাহলে দোকানপাট লকডাউনে যতটুকু বন্ধ করেছে তার সিটিগুলো বন্ধ করে আসে না। কিন্তু যখন হাইয়া আলাস সালাহ বলবে, একটা যখন তখন ঝাঁপিয়ে টেনে নেবে। দেওয়া দরকার ছিল না যে নদী ভেঙেছে, যেতে হবে এবার। নকিব মানে মুয়াজ্জিন, আরবি শব্দ এটা। মুয়াজ্জিন আরবি শব্দ, আর নকিব ফার্সিতেও ব্যবহার করা হয়, আরবিতেও ব্যবহার করা হয়। নকিব রাজদরবারে রাজার ফরমান যে লোক পেশ করে, এসে এটি নকিব বলা হয়। তো মুয়াজ্জিন কিন্তু তাই, কিন্তু আমরা বুঝি না।
এখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পরে যে আবার বলছি যে কোনো মাস্টার লাভ নেই। আমরা প্রায় আমাদের কলেমাটা কি, আমাদের 5 ওয়ার্ড কি বলতে পারেন? যাকে আমি একদম পাসওয়ার্ড বলেন, ওটাকে 10 ওয়ার্ড। আপনারা দেখবেন অক্সফোর্ড ডিকশনারিতে দেখবেন 10 ওয়ার্ড, মানে এক একটা গ্রুপে রাত্রিকে এক একটা ওয়ার্ড, কিছু ওয়ার্ড দিয়ে দেয়, একটা ওয়ার্ড দিয়ে দেয়। একটা লোক আসছে অচেনা অজানা রাতের অন্ধকারে, কাজে এই 5 ওয়ার্ড বাতাও, কাজে 5 ওয়ার্ড বলো। এখন দিয়েছে চাবি, 5 ওয়ার্ড চাবি দিয়েছে। এই তা তো বুঝবেন 5 ওয়ার্ড এই বললে মনে করতে ও যদি জানি বলে দিতে পারে তাহলে মনে করতে আমাদের দলের লোক, তাই না? আর যদি বলতে না পারে তাহলে যখন হ্যান্ডচাপ পাবেন না, ধরবেন না তাকে। তাকে যদি ধরে বন্দি করতে পারেন তাহলে আপনি পুরস্কার পাবেন না। ওই পাশেটা রয়েছে ওই ঋষিপাড়ার ওইদিকে এক দল, আপনি রয়েছেন বাদশাহ এখানে 50 জন, ওখানে 50 জন। ওরা কিন্তু আপনার ঘড়ি বাড়ি চুরি করতেই আছে, যাই হোক কিছু করতেই আছে। যখনই একজন জেনে গেছে কাজে 5 ওয়ার্ড বাড়াও বলো, ও বলতে পারছে ছোটো মধ্যে খেয়ে গেছে, ছোটো মধ্যে খেয়ে গেলেই তো ধরবে না, যদি আমার দলের লোক না, ওর ধরতে হবে বা চুরি করতে এসেছে, ঠিক ঠিক না? তাহলে আপনার 5 ওয়ার্ড কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি শিরকি মতবাদ থেকে, কুফরি মতবাদ থেকে ইসলামী মতবাদে যখন আসবেন এই ওয়ার্ড ব্যবহার করতে হবে না? তাহলে যে ব্যক্তিটাকে কালেমা পড়বে সে আপনার ভাই হবে না? তাহলে আপনার দলের লোক হয়ে গেছে না? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে গুনাহ মাফ হয়, এই চিন্তা ভাবনা করে আপনি পড়েছেন। এটা পড়লে কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাফেজরা আসে, এটা কি সত্যিকারে আপনারা তারাবি তো একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে প্রত্যেকটা কাতেই তো সূরা ফাতিহা পড়ে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটাই তো কেরাত। সর্বপ্রথম কেরাত তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু নাকি? তারপর কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা হচ্ছে শেষ কেরাত না? আর সূরা ফাতিহা কেরাত পড়ে কিন্তু প্রত্যেক রাকাতের জন্য। সূরা ফাতিহা এটা কেরাত কিন্তু প্রত্যেক রাকাতের জন্য ফাতিহাতুল কিতাব। কিন্তু আপনি আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ে আবার সূরা ফাতিহা পড়ে না, প্রথম থেকে শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু পড়ে না? তা আপনারা যখন নাকি তারাবিতে কোরআন খতম শুনেছেন, হাফেজ সাহেবরা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম কথাটাই করতে শুনেছেন? এরকম কি আছে? তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালামুল্লাহ নয়, কিন্তু এটা হচ্ছে আরবি শব্দ, মানে মূল মগজ এটা। তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কালামুল্লাহ না, আর সওয়াব হবে কি পড়লি? কালামুল্লাহ পড়লি, আল্লাহর কালাম যে আরবিতে আছে এটা পড়লে কি হবে? সওয়াব দেওয়া, নেকি হবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে কিন্তু নেকি হবে না, ওটা তো কালামুল্লাহ নয়, এটা হচ্ছে আরবি। এটা পড়লে কি হবে? গুনাহ মাফ হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 33 বছর বয়সে এটা পড়েছিলেন। কত বছর বয়সে? আর আবু বকর পড়ে 80 বছর বয়সে। তাহলে এই যে 33 বছর বয়সে উনি পড়লেন, পড়বার পরে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়লেন, পড়বার পর যে পেছনের গুনাহ মাফ হয়ে গেল না? আচ্ছা, পেছনের গুনাহ যখন মাফ হয়ে গেল, পূর্বে যে কাজ করতো সে কাজ সব বাদ দিয়ে দিল না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবার পরে যে আগে লাত এবং মানাত এবং উজ্জার ক্ষমতা কি আর বিশ্বাস করতো? ও তার বিশ্বাস করতো না। কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির আসকার করেন, জিকির হিসাবে করেন। অনেক সময় বসে বসে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 20 বা 19 বার হয়ে গেলে 20 বারের বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলে 20 বারে দিয়ে আপনি কি করেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 100 বারে আপনি কবার বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5 বার বলছেন কি বলছেন না? জিকির আসকার করছেন। কিন্তু আপনার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের ক্ষমতার উৎস কারা গো, কি জাগো, তাহলে কেন জনগণ? আপনারা সত্যিকারই একবার একটু ভাবেন, বাংলাদেশের ক্ষমতার উৎস কারা? জনগণ। আচ্ছা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আসকার করা এতে কি পূর্বের জায়গাতেই সে রয়েছে না? কিন্তু হযরত ওমর একবার পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়তে উনি দ্বিধাবোধ করছিলেন যে মুহাম্মদকে আব্দ বলবো, গোলাম বলবো? এটা ব্যাপক একটা ইতিহাস ওনার ইসলাম কবুল করবার সময় 33 বছর বয়সে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলতে উনি দ্বিধাবোধ করছিলেন, কিন্তু তবু বলে ফেললেন। তাহলে আজকে দেখি ওমর কি হয়ে গেল?
যে তলোয়ার নিয়ে মোহাম্মদের মাথা কাটতে যাচ্ছিল, সেই তলোয়ার বেঁকিয়ে ধরে বলছে যে আগার বই গুস্তাখি করে। আরবিতেই বলছে, এটা আমি মানে ইয়েতে বলছি, মানে উর্দুতে বলছি আর কি, যে তোমরা যদি আমার সঙ্গে বেয়াদবি করো তাহলে এই তলোয়ার তোমাদের ঘাড় কি করে দেবে, শিরচ্ছেদ করে দেবে, মাথা মস্তক কি খণ্ডিত করে দেবে। আচ্ছা ওমর তুমি কি হয়ে গিয়েছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোর মাথা খারাপ কিচ্ছু না, এদিকে পেছনে মোহাম্মদ আছে এবং আরো সাহাবীরা আছে, এসে বলছেন যে এসব আজকে আজান দিয়ে নামাজ হবে। কিন্তু তখনও কিন্তু আল্লাহু আকবার কিন্তু এই আজান আরম্ভ হয়নি। এই আজান শব্দ হচ্ছে যেখানে হক আজকে এসেছে, বাতিল দূরীভূত হবে, আজকে এখানে আমরা তলব করবো, সবাই ওপেনলি কি করবো, ওপেনলি কি করবো, তলব করবো। এখানে আমরা ওপেনলি তলব করবো। তখন তার নামাজ আসে নাই, তখন তো নামাজ এসছে তো মেয়াজের সময় ব্যাপক কথা এই সমস্ত সব ওপেনলি কি করবো। আজকে হাজি সাহেব আপনার তলব করে এসছেন না, তারপর নিজে তলব করেছেন মাথার তো দিকে, যে মাথা পর্যন্ত, মাথা মানে তলব করার জায়গা। আর মামবাতুর তলব যে জায়গাতে শুরু করা হয়, আর মুনতাহার তলব যে জায়গায় নাকি তলব বন্ধ করা হয়। ওই রেড লাইট আছে না একটা, লাল রঙের আলো আছে না ভাই, এই সুদা, এই গন্ধার সুদা লাল রঙের একটা আলো আছে না, ওখানে একটা লেখা আছে। এবার যদি কাউকে দেখে আসবেন সব, তাহলে কাবার চতুর্পাশে চক্কর দিচ্ছে আর ওমর হাঁটার দিচ্ছে। যদি কোনো ব্যক্তি সে যদি নারী হতে চায়, বিধবা হতে চায়, তাহলে আসুক। তার স্ত্রীকে যদি বিধবা করতে চায়, তার মানে কোনো পুরুষ বেটা আমার কাছে আসবে, বিবাহিত পুরুষ, তার স্ত্রী বিধবা হয়ে যাবে, মানে তার শিরচ্ছেদ করে দেব। আর কোনো বেটা তার সন্তানদেরকে যদি এতিম করতে চায়, তাহলে আসবে। হয়তো তার বাচ্চা হয়েছে, সে আসবে, তাকে হত্যা করে ফেলবো, ওর সন্তানটা কি হয়ে যাবে, বিধবা হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি আমার সামনে আজকে আসে, তার মাকে যদি সন্তান হারা করতে চায়, তাহলে আসতে পারে। এমন ধরনের হুমকি দিচ্ছে, চিন্তা করতে পারে। এরকম একটা অবস্থা। হয়তো তোমার যখন ইসলাম কবুল করলেন, তবুও কিন্তু উনি 9 দিন পড়িয়েছিলেন। পরবর্তীতে যখন দেখি দেখে ওই আমি একদিকে বললাম ঘোড়া করতে কিসের বলে, ফুটোর করে, তার মানে আবু জেহেল তোর পক্ষে রয়েছে বা বড় বড় ক্ষমতাসীন ব্যক্তিরা পক্ষে রয়েছে, কিন্তু উনি যে সবার মাথাতে সিটকে পড়ে গেছে, যখনই বুঝতে পারলেন তখন 9 দিন উনি কিন্তু ঘরের ভিতরে পড়িয়েছিলেন। এত বড় তেজবিচ্ছের মানুষ, তাই কি আশ্চর্য কথা। আজকে আপনি যদি সত্যিকারে এগুলো যদি বিশ্লেষণ করেন, আপনি আল্লাহু আকবার বলছেন, আল্লাহ সবার বড়, অথচ আপনার মনের ভিতরে রয়েছে জনগণ সকল ক্ষমতার। আচ্ছা বলেন, কিন্তু আপনার ইমান আছে, বলেন, তাহলে ইমান যদি না থাকে তাহলে আপনি কোরবানি করতে পারবেন? আচ্ছা কোরবানি করবে কি দাম, যার টাকা আছে, তাই না? সর্বপ্রথম হচ্ছে ইমানদার তাওহীদবাদী হতে হবে। টাকা তো পরের কথা। পানি আছে, উজুর পানি আছে, পবিত্র পানি, কিন্তু নামাজ ফরজ হয়নি। আবু বকর কি 50 পবিত্র পানি ঝুঁকিল না 80 বছরের আগে? তাই তারপরে তো নামাজই ফরজ হয়নি, তাই করবেন কি করে? এখন কথা হচ্ছে যে আপনি যে কোরবানি করবেন, তাহলে আপনার আকীদাগত দিক থেকেই অসুবিধা, আকীদাগত দিক থেকে অসুবিধা। তাহলে আজকে দেখেন বাংলাদেশের অবস্থাটা কি। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যদি সত্যিকারেই আপনারা যদি পরপারে যদি জান্নাতে যেতে চান, আর যদি সত্যিকারেই আপনারা পাক্কা মুসলমান হতে চান, মুসলমান বাদে তো জান্নাতে যাবে না, এটা তো আপনারা জানেন। মুসলমান বাদে জান্নাতে যাবে কেউ? বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি জন্য বলা হচ্ছে যে তোমরা মরো না অতক্ষণ যতক্ষণ মুসলমান না হয়। মুসলমান শব্দের অর্থ হচ্ছে যে মেনে নেওয়া, এটা আরবি শব্দ, বুঝছেন? মুসলিম মানে এটা হচ্ছে কর্তৃপক্ষ বিশেষ, আর মুসলমান এটা ন্যাশনালিটি, সমস্ত মুসলিম জনগোষ্ঠী মুসলমান। আলিকুম জায়গাদান এটা হচ্ছে মুসলিম জনগোষ্ঠী, আর মুসলিম এটা কর্তৃপক্ষ বিশেষ। এই মুসলিম শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি মেনে নিয়েছে। কার কি মেনে নিয়েছে? আল্লাহর আইন যে ব্যক্তি মেনে নিয়েছে, তাওহীদবাদী যে ব্যক্তি হয়েছে। এখন আল্লাহ তাআলা যে নিয়ম দিয়েছেন, আচ্ছা বলেন যে না আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এটা মানে না কিনা বলেন তো? আচ্ছা আপনারা মানেন? হিন্দুরা মানে, খ্রিস্টানরা মানে, সবাই মানে। কেউ ক্রিয়েটার বলে, কেউ খালেক বলে, কেউ সৃষ্টিকর্তা বলে। আর আরব দেশের লোকেরা খালেক বলে, আমরা বলি কি সৃষ্টিকর্তা বলি। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এ কথা বলি। ইংরেজরা বলে ক্রিয়েটার, আল্লাহ আমাদের ক্রিয়েটার এ কথা বলে। তাহলে সবাই মানে, কিন্তু আল্লাহ বিধানটা কয়জন মানে? আল্লাহ রব এ কথা কয়জন মানে? আপনি বাংলাদেশের লোকের কাছে বলেন, কিন্তু রব্বুল আলামিন আমরা সবাই বলি, অর্থ জানি না, সওয়াব হবে তাই বলি।
এর যদি অর্থ বুঝতাম আর এ পড়লে কি হয়ে যাবে এ যদি জানতাম, ও হাজি সাহেবও করতো না, ও লাভবাই বলতো না ও জায়গায়। ইন্নাল হামদা ওয়া শুকরা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, যে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, উপস্থিত হয়েছি আল্লাহ, এই মহান আল্লাহ তোমার দরবারে, তোমার কোনো শরীক নাই। বারবার 4 বার বলা হচ্ছে, যে ভাই 4 বার বলা হচ্ছে না, লাব্বাইক 4 বার বলে না ভাই, 4 বারই বলে, মৌলানা সাহেব 4 বার বলেন না, 4 বার বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই 4 বার বলা হচ্ছে। এই 4 বার যে আপনি লাব্বাইক ওখানে বলে আসলেন, বলে আসার পরে দিয়ে বাংলাদেশে আসার পরে দিয়ে আপনি পূর্বেও যে কাজ করতেন এখনও সেই কাজ করেন, একটু পরিবর্তন হয়েছে। পূর্বে আপনি হাজি গামছাটা মাথায় দিতেন না, কাজ করে সেটা হাজি গামছাটা মাথায় দিয়ে এরকম একটু মাথাটা নিচ করে আপনি যান, এই হচ্ছে আসল কথা। কেউ যে জিজ্ঞাসা করে যে বা ওগো চাচা তা কি গো, তা আপনি তো জাতীয় পার্টি করতেন, তাকে এখন কি ছেড়ে দিয়েছেন? আর কে বললো রে আমি ছেড়ে দিয়েছি? হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি, কিনা বলেছে? তো হজ করে গেছেন, তো হজ করে আসলে জাতীয় পার্টি ছাড়তে হবে, তার মানে জিজ্ঞাসা করে দেখবেন, হাজি সাহেবদের অবস্থা জিজ্ঞাসা করে দেখবেন আপনি। একটু একটু পরিবর্তন হয় না ইমানটাতে আসার পরে, পরিবর্তন হয়েছে, একটু পরিবর্তন হয় না। তার মানে তারা বুঝেছে হজ করলে কি হবে, জান্নাতে যাওয়া যাবে। হজ্জে মাবরুরা যাকে বলা হয়, মাবরুর মানে নেকি, যে হজে অত্যন্ত ফজিলত দেওয়া হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে করলেন? 10ম হিজরিতে হজ্জে মাবরুরা করলেন না? বিগত গুনাহ মাফ হয়ে গেল না? 10ম হিজরিতে উনি হজ করে গেলেন। আমরা যে হজ করতে যাই বিগত গুনাহ মাফ করার জন্য, বিগত গুনাহ মাফ করার জন্য আমরা হজ করতে যাই না? কিন্তু আদর্শগত থেকে আমরা পার পেয়েছি, হজ করে আসলে যে একটা জান্নাতে একেবারে পথ প্রশস্ত হয়ে গেছে, হাজি সাহেব হয়ে গেছে, আসার সঙ্গে সঙ্গে অত্যন্ত কদর। ওই বাপের উনি হজ করিয়েছেন, ওনার কদর অত্যন্ত বেশি, কিন্তু আদর্শিকভাবে এখনো পর্যন্ত এক চুল পরিমাণ পূর্বের জায়গাতে ফেরে নাই। এই হাজি আবু জেহেল হজ করেছিল, আবু লাহাব হজ করেছিল, তার মানে ইরাইশ ভাই বলি আবু জেহেল ওখানেই জন্ম। আবু জেহেলের জন্ম কোন জায়গায়? মক্কার পাশে না? আবু জেহেলের জন্ম ভাই থেকে এসেছে না? আবু জেহেলের ঘর তো নেই, যে জায়গাটা বলে যে এই জায়গায় যে পায়খানা, যে আন্ডারগ্রাউন্ডের ভিতরে যে পায়খানা, ওই পাশে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, লাইব্রেরি, এই পাশে দিয়ে আপনি শেখ আবি তালিব এগুলো যে রয়েছে, তাই আবু জেহেল ওখানে জন্মালো, ওখানে বড় হলো, ওখানে পেশাব করলে, ওখানে পায়খানা করলে, ওখানে চরল হলো, ওখান থেকে কসম করে বদর প্রান্তর পর্যন্ত যুদ্ধ করতে গেল, মুহাম্মদের বিপক্ষে গেল না? তাই ও কি এই হজের জায়গাগুলো চিনত না? চিনত না? হজের জায়গাগুলো সে চিনত না? আপনারা বলেন চিনত কিনা? কারণ ওই জায়গায় যখন জন্ম, হজের জায়গা তো রাত দিন চলাফেরা করতো, তারা করতো না? সাফা মারোয়া দৌড়দৌড়ি করতো, ওর পাশেই তো সাফা মারোয়া, মানে মারোয়া মারোয়া থেকে শুরু হয় সাফা, তো সাফা থেকে শুরু হয় মারোয়া, মারোয়ার ওই পাশে ওর বাড়ি। তাই মারোয়া সাফা এই পর্বতটাকে ভালোভাবে চিনত তারা, চিনত না? জমজম চিনত না, আবাসের তৎপর্যম চিনত না, এগুলো সব কিছু চিনত। তাই হজের তো ব্যাপারটাই হচ্ছে জায়গাগুলো দেখা, হজ মানে ইচ্ছা করা এবং দেখা, এর নাম তো হজ। কিছু কিছু কাজ আছে যে মুখে বলতে হয়, এগুলো কিছু কিছু আছে এইগুলো। তাই ওরা তো সবই জানতো না? তাই ওদেরকে হাজি বলা যাবে না, বলা যাবে না ওদের হাজি। আরে যাদের জন্মস্থানে না গিয়ে আপনি হজ করতে পারছেন না, সেই জায়গায় জন্মিয়ে তারা যদি হাজি না হয়, আর বাংলাদেশে 6000 মাইল দূরে দিয়ে ওখানে গিয়ে আপনিও যে আদর্শে, তারা যে আদর্শের, আপনিও সেই আদর্শের, আপনি কি করে হাজি হন? কি করে হাজি হন আপনি? বাদ দিয়ে দেবেন একদম পরিষ্কার কথা। কিসের হাজি? 6000 কিলো দূরে গিয়ে তাদের বাড়ি ওই জায়গায়, তাদের জন্ম ওই জায়গায়, বিয়ে হয়েছে ওই জায়গায়, তার বাবা এবং মা ওখানেই বাসন করেছে, রেগে যাবেন না কিন্তু। ওখানে ওগুলো ঘর ছিল আগে, বাড়ি ঘর তো ছিল, এখন যে 5 স্টার, যে আবু বকরের যে বাড়ি, উপরে যে 3তলা মসজিদ, নিচেই যে দোকানপাট, ওই জায়গায় তো আবু বকরের বাড়ি ছিল। তাই আবু বকরের আবু কুহাফা ওই জায়গায় বউ নিয়ে শুয়ে থাকতো না? তাই তারা যদি হাজি না হয়, আমরা অনুরূপভাবে একই আদর্শের লোকে 6000 মাইল দূরেতে মাত্র কয়দিন থেকে আসলাম? হয়তো মাসখানিক বা একটু বেশি ঠিক আসলাম না? এত তো লাগে না, 2-3 দিনের ভিতরেই তো কভার হয়ে যায়, যায় না? মদিনায় তো যাওয়া লাগে না, 2-3 দিনের ভিতরে। আরফা থেকে শুরু করে দিয়ে জমে তার 8 তারিখ থেকেই আরম্ভ করলে, আরফাতে গেলেন 9 তারিখে, ওখান থেকে আসলেন 10 তারিখে, তারপরে পাথর ছুড়লেন, পরে দিয়ে আবার 11 তারিখে, 10 তারিখে এক জায়গায় ছুড়লেন, 11 তারিখে 3 জায়গায় ছুড়লেন, 12 তারিখে গিয়ে আবার 3 জায়গায় ছুড়লেন। আবার যদি আপনি 13 তারিখ পর্যন্ত থাকেন তাহলে আর 3 জায়গায় ছুড়বেন, আর যদি না থাকেন তো আপনার জন্য আসরা লাগবে না, আপনি চলে আসতে পারেন। এই তো ব্যাপার হবে, তাছাড়া কি তার বাইরে আর কিছু?
তাহলে তারা সেখানে জন্মালেও তারা হাজির হলো না, আপনি মাত্র এই 2-3 দিনের ভিতরে দিগ্গজ একটা হাজির হয়ে সমস্ত গুণ আপনার মাফ হয়ে গেল, আদর্শের কোনো পরিবর্তনই হলো না, তাহলে কি করে আপনি হাজির হলেন? তাহলে আপনার সর্বপ্রথম কি করতে হবে যে আপনি যে মুশরিক এটা সম্পর্কে জানতে হবে। শিরক কাকে বলা হয়? আল্লাহর সঙ্গে যে আপনি পার্টনারশিপ ব্যবহার করেছেন, রববিয়াতে যে আল্লাহর সঙ্গে পার্টনারশিপ ব্যবহার করেছেন বা জয়েন করেছেন বা যুক্ত করেছেন, এটা আপনার বাদ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটা বাদ দিতে হবে। তাহলে সকল ক্ষমতার উৎস আপনার কাছে কে হবে? ঠিক তো? তাহলে সকল ক্ষমতার উৎস যদি আল্লাহ যদি আপনার কাছে হয়, তাহলে আল্লাহর আইন আপনার কি করতে হবে? আপনি যেখানে বসবাস করেন আশেপাশে আপনার দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আপনার চেষ্টা করতে হবে না? কিন্তু আপনি তো তা করবেন না। কাজে ওই কাজ কি কেউ করতে পারে? ওই কাজ কি করা যায়? এই কাজই যদি আপনি না করেন, তাহলে আপনি খলিফা হবেন কি করে? আপনার খেলাফতের দায়িত্ব দিয়েছেন না আল্লাহ তাআলা? কিসের দায়িত্ব? খেলাফতের দায়িত্ব দিয়েছেন না? তাহলে খেলাফতের দায়িত্ব দিয়েছেন বলেই তো আপনার মাঝে মাঝে এরকম চিৎকার দিতে হয়, আল্লাহু আকবার। ওরে কি জানে? আচ্ছা, আমি একজন খলিফা গো। খলিফা কি? আচ্ছা, কেন গভর্নমেন্টের নায়েব আমি, তাই আজকে আইসি ঢোল বেরিয়ে যাচ্ছে, যাদেরকে খাজনা বাকি পড়ে গেছে তারা খাজনা দিয়ে আসে গেল। তো আচ্ছা, যাও যাও নায়েব সব তোমার কথা মানবো না। অনেক লোক কয় না এরকম কথা। আগে ঢোল শহর করে দিত না, নিলাম হওয়ার আগে দিয়ে, আপনারা জানেন তো, শুনেছেন কিনা জানি না, কেউ হয়তো যাদের বয়স বেশি তারাই বলতে পারবেন। ঢোল শহর করে দিত নিলাম করবার আগে দিয়ে। তাহলে নায়েব তো বসে থাকতে চলবে না, চলবে? আপনি নায়েব না, না খলিফা মানে তো বোঝেন না বোঝেন। খলিফা মানে কি? নায়েব আরবি শব্দ, খলিফা আরবি শব্দ, আর প্রতিনিধি বাংলা শব্দ। প্রতিনিধির মাঝে কি নায়েব না? ইসলাম শক্তি যাকে বলা যেতে নায়েব কি নায়েব না আপনি? তাহলে আপনি কি কোনো সময় হাকার দিয়েছেন? হাকার না দেওয়ার কারণ, তাহলে হাকার দিলেই ভাইপো গন্ডগোল করবে, ভাই গন্ডগোল করবে, চাচা গন্ডগোল করবে, বউ করবে যে রাতের অন্ধকারে তোমার এত দরকার কি? তুমি নামাজ পড়ো, ভাত খাও, আমি তোমার 2-3 বেলা রান্না করে দেবো, তুমি দেশের গুড় ডেকে নিয়ে এসো না। তাহলে কি ইসলাম থাকবে? ইসলাম কি থাকবে? হুজুরের চাচা আবু তালিব। আবু তালিব কার বাবা? আলীর বাপ না? আলীর বাপ না? আকিল, জাফর এবং আলী, এই 3 জনের বাপ না আবু তালিব? আবু তালিব হচ্ছে এই উনার পুত্র সন্তান 3কে। আলী হচ্ছে ছোট, আকিল, তারপরে যে জাফর, এই যে 3 ভাই ওরা ছিলেন। আবু তালিব মারা যাচ্ছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যাচ্ছেন ওনার কাছে। চাচা বলছে যে চাচা একবার বলেন সকল ক্ষমতার উৎস আল্লাহ। তা সেখানে কোনো কোনো সময় যে দেখছে যে আবু লাহাব বসে আছে, কোনো কোনো সময় দেখে যে 2-3 জন বসে আছে, সাইবা, উতবা, মুগিরা, তারপর আবু জেহেল বসে বারবার বলছে যে হত্যাত্রুকু দিনা আবাইকুম ইনদাল মাউত, তুমি মরবার সময় তোমার বাপ দাদার প্রথা তুমি ছেড়ে যাবে। ওয়াতাখুযু দীনা মুহাম্মদ, এই মোহাম্মদের আনিত দিন তুমি কি করবে? গ্রহণ করবে। এটা কি করে হয়? বারবার তবলিগ করছে, বারবার তবলিগ করছে। কারণ মহান নেতা আবু তালিব নাম, বুঝতে পারবেন? মক্কার নেতা তখন কে ছিল? আবু তালিব ছিল না? মক্কার নেতা ছিল আবু তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব। এই আবু তালিব ছিল মক্কার নেতা। এই মক্কার নেতা যখন থেকে ইন্তেকাল করছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু বারবার যাচ্ছেন যে চাচা আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই কথা বলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তখনই ওনার কাছে তবলিগ করছে, এরা বারবার তবলিগ করছে, বারবার তবলিগ করছে। বারবার যাওয়ার পরে দিয়ে যখন থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিছানায় পিঠ দিচ্ছেন, জিবরাইল বলছেন ওয়াইন্নাকা লা তাহদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এখানে ওয়াও আছে, ওয়াইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আগে শিলে মিলিয়ে আর এমনি খালি পড়ায় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নিশ্চিত মুহাম্মদ তুমি যাকে ভালোবাসো তাকে তুমি কি করতে পারবে না? হেদায়েত করতে পারবে। হেদায়েত মানে কি? পথ দেখাতে পারবে না। হেদায়েত আমরা সবাই বুঝি। আছে হেদায়েত অর্থ কি? আল্লাহ তোর হেদায়েত কি কয় না? আল্লাহ তোর হেদায়েত কি মানে সঠিক পথে চলবার তৌফিক দিক আল্লাহ। এই কথা বললে সে যে একটা বেকার যায়, কিন্তু মা তার সঙ্গে যদি না পারে বলে যে আর কি বলবো, আল্লাহ তোর একটু হেদায়েত দিক। তারপরে কেউ না পারে যদি আয় তোর সিরাত দিচ্ছি, তার মানে শেষ কাজ মেরে ফেলবে। সিরাত মানে কি? শেষ কাজ। আর কলমা খতম মানে কি? এইবার পাবেন না।
ও হিন্দুদের কথাটা বলবেন, শ্রাদ্ধ আর কলমা খতম, খতম মানে কি? এও শ্রাদ্ধ, আমি তো বলি নাই কথা, আপনারা তো এটা তো শোনেন নাই, একই শ্রাদ্ধ। আচ্ছা যাক, আচ্ছা তোর শ্রাদ্ধ দিন, আল্লাহ তোর হৃদায়ত দিক। অনেক সময় মা এবং বাবা দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে একটু সঠিক পথে চলবার একটু তৌফিক দাও এবং তুমি ওরে হেদায়েত দাও, এই কথা। তাই বলছেন যে তুমি হেদায়েত করতে পারবে না, তুমি পথ দেখাতে পারবে না, কারণ তুমি জেনে রেখো আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ দিচ্ছে না, আর একজনের দেশে ওমরের দিয়েছে, আবু বকরের দিয়েছে, তাই আলী দিয়েছে, আকিল পরে হয়েছিল, জাফরের দিয়েছে, ওর দিচ্ছে না, তাহলে তাই কিনা আল্লাহ না? ও আল্লাহর ঘরে দোষ দেবেন না ওকে। আরে পয়েন্টকে পড়ে গেলে একটু দিঠাই না, এতে বোঝা যাচ্ছে না যে দোষটা আল্লাহর হয়ে যাচ্ছে, আলী দিয়েছে, তারপরে জাফরে দিয়েছে। জাফর কিন্তু ইসলাম কবুল করে কিন্তু আবশ্যিকাই হিজরত করে গিয়ে দরকার জানি কিনা জানি না। আর হযরত আলী রাদিয়াল্লাহু 10 বছর ইসলাম কবুল করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাতে উনি এর আগে দিয়েই থাকতেন। আচ্ছা, কিন্তু আকিল কিন্তু ইসলাম কবুল করে নাই, বাবা মরে যাওয়ার পরে যে আকিল সমস্ত অর্থে কি হয়েছিলেন, 82 শব্দ পেয়েছিলেন। এটা আপনারা শুনেছেন কিনা জানি না, ওরা দুই ভাই কিন্তু পাইনি। আচ্ছা যাক, এটা ব্যাপক বড় ইতিহাস। এখন আকিল পরে ইসলাম কবুল করলেন, তাহলে আজকে দেখি আল্লাহ বাদশাহ কি বললো না এই জায়গায়, আস্তাগফিরুল্লাহ, তা নয়, হেদায়েত পাওয়ার জন্য নিজে চেষ্টা করতে হবে। মানে যাত্রা ওই চেষ্টা করলে সে ব্যক্তি পাবে, সে তো চেষ্টাই করি, তার বিপরীত, সবসময় বিপরীত। তাহলে আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা আমরা আল্লাহর দ্বীনি ব্যবস্থার বিপক্ষের দ্বীনি ব্যবস্থা বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করি, তারা হেদায়েতকে আমরা কি করে গল্পটা শুধু কাকা কাকা, যেরকম পাখি দিয়ে আমারে ডেকেছিল এইরকম কাকা কাকা ডাকা ছাড়া কিচ্ছু না। কাকা যে বাপের ভাই এটা জানতি, কাকা বুঝে জানতো না পাখি দিয়ে। এরা যদি জানতো যে সত্যিকারের নামাজ পড়বার আগে দিয়ে আমার সঠিক পথে আসতে হবে, আল্লাহর দ্বীন ব্যবস্থার বিপক্ষে দ্বীনি ব্যবস্থা বাস্তবায়নের যদি চেষ্টা করা যাবে না, মানব রচিত আইন মানা যাবে না, তাহলে যদি এটা বুঝতে পারতো, যতক্ষণ পর্যন্ত আমরা শরীর না হতো অতক্ষণ পর্যন্ত সে এই জায়গায় কাকা কাকা করে দেখতো না। এই পাখিকে কাকা কাকা করে ডেকেছে শুধুমাত্র ও জানে না কাকা বাপের ভাই। কাকা বাপের ভাই না, বাংলাতে কাকা কয় না, বাপ কাকা মানে চাচা না, চাচার থেকে উর্দু শব্দ বাপের ভাই, কথা বুঝতে পেরেছেন? আর ইয়ে আম্মুন মানে চাচা, আম্মাতুন মানে ফুফি আরবিতে বলা হয়। তার কাজী এখানে যে পাখিকে কাকা কাকা করছে ও তো বোঝে না, তাই যে যাচ্ছে তার কাকা করছে। কাজে এখানে না বুঝে এখানে আসা, কথা বুঝতে পেরেছেন? এখানে এসে প্রথম কথা বলে কি, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, দুষ্ট লোকের মিষ্ট কথা না, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘুরিয়ে বসে কাছে কথা দিয়ে প্রাণী মারে শেষে, একটা কথা আছে না? তাই দুষ্ট লোক, তার মানে ও লুকাই আছে যে ওমা আনা মিনাল মুশরিকিন। কিন্তু বেশি দুঃখ হচ্ছে আমার এই যে আমরা কোরআন জানি না, কোরআন পড়তে পারি না। কোরআন পড়তে পারিনি মানে ওমা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটা খাঁচাতে পাখি পুষবেন, যে পাখি বলি ফুটে যায়, মানুষের কথা বলতে পারে, এইরকম পাখিকে আপনি ওই রকম মুখস্থ বলতে থাকবেন, বলতে বলতে ওয়াজিনকে সম্পূর্ণটাই বলে ফেলবে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিন্তু এর যে অর্থটাকে ও কি বুঝবেন? তাহলে আমরা ওই কাকাতুয়ার মতো ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলি, কিন্তু আরব দেশের লোকেরা যখন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলবার আগে দিয়ে কিন্তু শিরকি মতবাদ সব বাদ দিয়েছে। কিন্তু আমরা শিরকি মতবাদ বাদ না দিয়ে ওটা কাকাতুয়ার মতো মুখস্থ করে এটা পড়েছি, বলে দিয়েছে এটা পড়লে ব্যাপক সওয়াব হবে। ওরে কিসের সওয়াব? যার সারাংশই নেই, মূল বস্তু নেই, তার আবার সোয়াব কিসে? মূল বস্তুই যার নেই, কারণ যেটা বলছি সেই অনুযায়ী তো আমার হতে হবে নাকি? তাহলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, শিরক বর্জন করুন। সকল তোমাদের উৎস একমাত্র কে? আল্লাহ। এটা সঠিক তো। তাহলে রাজপথে যে কি বলবেন, এগিয়ে চলো, পর রাজপথ ছাড়ি নাই, ভয় নাই, এগিয়ে চলো, এরকম কথা কি মানবরচিত দলের পেছনে আপনারা কি দাপাবেন? একটা সত্য কথা বলছেন ভাই, যে দলই বলেন না কেন আল্লাহর আইনের বিপক্ষে যে দলের আদর্শ, এই দলের ভাই যাবেন না, কালকে কিয়ামত কিন্তু মুশকিল।
হ্যাঁ, ইয়াউমা নাদউ বিইমামিহি, এ কথা বলা হয়েছে। সময় হয়ে গেছে, নাই যে ফিরআউনের ওই কথাটা আমি বলতাম। ফিরআউন তার দলবল নিয়ে একেবারে বিসাবিতুল মাউরুদ শব্দ ব্যবহার করেছেন, এমন জায়গাতে নিয়ে যে ফেলবে। ফিরআউনকে রব বুঝে মানতো না, ফিরআউনকে রব বুঝে মানতো না। আচ্ছা, ফিরআউনকে আল্লাহ বলতো কেউ? ফিরআউন যে বললো আনা রব্বুকুল আ'লা, আমি বড় রব, তাই বিশ্ববাসীরা ফিরআউনকে রব বুঝে মানে নাই। কিছু লোকে একমাত্র বনি ইসরাঈলরা ছাড়া আর তো সবাই তো মেনেছে, মানে নাই। তাহলে তাদেরকে নিয়ে কালকে কিয়ামতে এমন জায়গাতে যাবে যে সে দোজখের একেবারে নিম্ন দেশে যে পড়বে সবাইকে নিয়ে, কারণ রবুবিয়াত মেনে নিয়েছে, ওর সঙ্গেই যাবে। তাহলে ওরকে আল্লাহ বুঝে মানত, ওর রব বুঝে মানত, মানে কি তার আইন মেনে নিত। তাহলে আমাদের দেশে যে আইন, মানবরচিত আইন, আল্লাহর আইনের বিপক্ষের আইন আমরা যেটা মেনে নিয়েছি, যদি সক্রিয়ভাবে ওর উপরে আস্থা ভাজন করে এবং নিজেরা যদি ভুটান খুলে ফতরকে বানায়, আই এম আওয়ামী লীগ, আমার পাওয়ার কতটা কি কেউ জানে? তার মানে আমি আওয়ামী লীগ করে আমার পাওয়ার কতটা জানে? মানে ঘাট যদিও মোটা না হোক, কিন্তু বাবরি রেখে চুল টুল রেখে এরকম মোটা করে, কি গো তুমি এরকম করছো? তো আমি একজন আওয়ামী লীগার, বহুদিন ধরে আওয়ামী লীগ করছি। আমি একজন বিএনপি করি, বহুদিন ধরে করছি। আমি জাতীয় পার্টি করি, আমার ক্ষমতা খুব। এসব সাহেবের জমানার কথা বলছি। কিন্তু আপনি কতটুকু মুত্তাকি? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পরিষ্কার ভাষাতে বলে দিয়েছে, সবাই হয়ে গেছে যে তোমাদের ভিতরে ওই ব্যক্তি উৎকৃষ্ট যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। তার মানে মানবরচিত আইন মানে না, আল্লাহর আইনের বিপক্ষের আইন সে কি করে? প্রত্যাখ্যান করে। এই ব্যক্তি মুত্তাকি। যতই এখন ঘাড় ফোলান না কেন, যখন নাকি বলবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, সব কিছু হয়ে যাবে লাদিনী 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 লাদিনী। ভাই সময় নাই, আর সময় নাই, এখনো ফিরে আসেন। আতুবু ইলাইহি আতুবু ইলাইহি আতুবু ইলাইহি, তওবা করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুখস্থ আছে না আপনাদের? এর অর্থ তো বোঝেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে হুজুর এসে ওই বাংলাতে মুখস্থ করে দেবেন, এটা বাংলায় বলবেন সব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।